নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল খাদ্যপ্রেমী ব্লগস। আজ আমরা চলে এসেছি বিবেকানন্দ লোক শিক্ষা নিকেতন দৃষ্টিহীন ও মানসিক প্রতিবন্ধী বিদ্যালয়ে। আজকে আমরা এই বিদ্যালয়ে সবার জন্য নিজেদের সামর্থ্য অনুযায়ী মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেছি। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাহায্য করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের এই ইউটিউব ফ্যামিলিটিকে আরও বড় করে তোলার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো আছে, ঠিকঠাক তোমার? আইসি সাহেবের মিসেস, দুই মেয়ে, আইসি সাহেবের আত্মীয়, ওনারা আজকে আমাদের এই প্রতিষ্ঠানে আবাসিকদের দুপুরের লাঞ্চের ব্যবস্থা করেছেন। এটা আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে ওনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের প্রতিষ্ঠানে এই একটা ছোট্ট উপহার আমরা এই আবাসিকের তরফ থেকে এবং প্রতিষ্ঠানের তরফ থেকে আমরা ওনাদের হাতে তুলে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল খাদ্যপ্রেমী ব্লগস। আজকে আমরা চলে এসেছি কাঁথিতে ফরিদপুর নামক একটি জায়গাতে, আর আমরা এসেছি বিবেকানন্দ লোক শিক্ষা নিকেতনে। এটি একটি দৃষ্টিহীন ও মানসিক প্রতিবন্ধী বিদ্যালয়। তো আমরা এখানে আজকে প্রোগ্রামটা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আবার বলছি, যারা যারা এখনও লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করছেন না তারা দয়া করে একটুখানি করুন, আমাদের একটু পাশে থাকুন, যাতে আমরা এইভাবে যতটা এসেছি, মানে যা যা করে এসেছি তার থেকে অনেকটা এগিয়েছি আপনাদের দৌলতেই। তো আপনারা যদি পাশে থাকেন তো আমরা এর থেকে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার স্বরূপ দিতে পারবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শঙ্করদি ওনারা সমস্ত কিছু করবে, তখন যেটা করবে ঠিক আছে? চাল ভালো করে ধুয়ে নিচ্ছি। মাংস খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। কিন্তু জলটা একটু কমিয়ে নাও। ডাল করবো, কড়াই চাপিয়ে নিচ্ছি। ঠিক আছে। ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে কড়াইতে চাপিয়ে দিলাম। তো পেঁয়াজ আজকে তো মানে প্রতিবারই তো আমি কুচি কুচি করি, তো আজকে মাসির সাথে কম্পিটিশন, দেখি কে আগে পেঁয়াজ কাটে। চলো বলো কখন রেডি, বলো রেডি। মাছি হেরে গেল। চল আর একটা নাও। না তুমি এটা কাটো। রেডি, কাটো। এবার তুমি আমাকে দাও বটি, তুমি ছুটে নাও। দেখবো তুমি কেউ পারবে না, আমিও পারবো না, মাসিও পারবে না। টমেটোগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ডালটা ফুটছে, এবার এটার মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আর আমি দিয়ে নিচ্ছি
কেটে রাখা টমেটো, দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন আর লঙ্কা, দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। ডাল একদম সেদ্ধ হয়ে গেছে, এবার এটা নামিয়ে রাখছি। যাবো কি কি বলুন তো, আমাদের তো এত বড় বড় জিনিসপত্র নেই না, আমাদের এখান থেকে প্রোভাইড করা হয়েছে। মানে এই যে যা জিনিসপত্রে রান্না বান্না করছি সব এখান থেকে দিয়েছে। তুই কি করছিস? খুন্তি নিয়ে খেলছে ও। ও তো ওই মুডেই আছে, ও মস্তিতে আছে এখন। কেমন লাগছে আজকে সব এত কাজ বড় আমাদেরই কড়াইয়ে করা। রান্না করে? হেভি লাগছে, হেভি লাগছে। এই হাড়ির সাইজটা দেখ, ঢুকে যা। দেখেছিস? এই ঢুকে যাও, ঢুকে যাও, তুমি আমার ঢুকে যেতে এক হাত পারবে, diameter। তুমি ঢুকে যেতে পারবে, ঢুকে যাও। আরে সেই। এটাতে দুবার দুবার করে চালটা করে নেবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে নিচ্ছি সরষের তেল, চলে যাচ্ছে তেজপাতা, দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, এবার চলে যাচ্ছে 5 ফোড়ন। মশলা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমাদের ডাল একদম রেডি, এবার এটা নামিয়ে নিচ্ছি। ছোট ছোট বেগুন বেড়ে বেগুন ভালো করে কেটে নিচ্ছে, কারণ এটা দিয়ে আমাদের একটা বেগুন ভাজা হবে। দেখেছিস বুঝলি সেটা সাইজ ঠিক আছে একদম বেগুন ভাজার। মাছ ভেজে নেবো, কড়াইতে সরষের তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে নিচ্ছি। প্রথম পর্বের মাছ ভাজা একদম কমপ্লিট, এবার এটা নামিয়ে নিচ্ছি। এবারে মাংসটা করে নেবো, যেই তেলে মাছটা ভেজেছিলাম সেই তেলে আবার সরষের তেল দিয়ে নিচ্ছি। আজকে তাহলে বুঝতেই পারছেন কতটা মাংস আমাদের হবে, 2 প্যাকেট তেল যাচ্ছে। এই প্রথমবার এতটা মাংস রান্না করবো, আশীর্বাদ করবেন যেন ভালো হয়। তা আজকের পুরো মাংসের ক্রেডিটটা পিন্টুদাকেই দেবো, কারণ পিন্টুদাকে আবার ফোন করেছিলাম, পিন্টুদাই বলে দিল আমাদেরকে। নাকি পিন্টুদা, থ্যাংক ইউ, এইভাবে আমাদের পাশে থাকো।
তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে নিচ্ছে। দিয়ে নিচ্ছি বেটে রাখা রসুন, দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলাম এটা কিন্তু মাংসটা মিষ্টি করার জন্য না, এটাতে যাতে কালারটা একটু চেঞ্জ হয় তার জন্য, কারণ আমরা এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করছি। আজকের মাংসটা সম্পূর্ণ আলাদা রেসিপিতেই হচ্ছে, তো পুরোটা দেখতে থাকুন। পেঁয়াজ আর রসুন ভালো করে ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা টমেটোগুলো দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, বেগুনগুলো দিয়ে দিচ্ছি। টমেটো ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে নেবো আদা বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। পাতলা কালিয়া করার জন্য এখান থেকে গ্রেভিটা অল্প একটু তুলে রাখছে। মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। থেকে দেখাই বিরাট খাচ্ছে আজকে, এত বড় কড়াইতে রান্না করে। কত বটেই বল, কম বড় কড়াই। পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। মাংস কষানো চলছে, দিয়ে নিচ্ছে গরম মশলা। চিকেনটা তো নামাবে, দুটো খাবার পরিমাণ মতো গরম জল দিয়ে ঝোলটা বানিয়ে নিচ্ছে। মাংসগুলো এখন তুলে রাখছি, এই ঝোলের মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে গ্রেভিটা বানিয়ে নেব। এই মাংস তুলে রাখা হয়ে গেছে। মশলা যেটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি, এটা দিয়ে মাছটা করবো। মাছটা সবার জন্য না, মাছটা কয়েকজন আছেন মানে যারা মাংস খাবে না, তো তাদের জন্যই মাছটা করছে, তাই মাছটা অন্য কড়াইতে করে নিচ্ছে। টক দই দিয়ে নিচ্ছি, কাকিমা ভালো করে পেঁচিয়ে রেখেছিল, এটা দিয়ে নিলাম। এবার এটা দিয়ে ভালো করে কষাবো, যতক্ষণ না এখান থেকে তেলটা ছেড়ে দেবে ততক্ষণ ধরে কষাতে হবে। এবার মাংসগুলো ঢেলে নিচ্ছি। মাংস আমাদের পুরো রেডি হয়ে গেছে, এবার গরম মশলাটা দিয়ে নামিয়ে নিচ্ছি। কেমন হয়েছে? দারুণ হয়েছে। কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে কষিয়ে দিয়েছি। এবার গরম জল দিয়ে গ্রেভিটা বানিয়ে নিচ্ছি। দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। ঝোল ফুটে গেছে, মাছগুলো দিয়ে নিচ্ছি। গরম মশলা দিয়ে দিচ্ছি। মাছের গ্রেভিটা এবার মাছের ওপর দিয়ে দিচ্ছি।
খাদ্যপ্রেমী ব্লগ আজকে এই যে বিবেকানন্দ লোক শিক্ষা নিকেতন, দৃষ্টিহীন মানসিক প্রতিবন্ধী যেরকম থাকে সেরকম অনেক মহিলারাও থাকেন এবং ওল্ড এজ হোমও আছে। এখানে আজকে এসেছিল এই খাদ্যপ্রেমী ব্লগ। আজকে এখানে সুন্দর করে এখানে যারা আবাসিক আছে তাদের জন্য খাওয়া দাওয়া রান্নার লাঞ্চের ব্যবস্থা করেছিল। আবাসিকদের যারা আছেন তারা এখানকার মাসিরা এবং সবাই অকুণ্ঠ সহযোগিতা করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। বিবেকানন্দ স্কুল আছে, তার ইনি সুপারিনটেন্ডেন্ট আছেন, আমাদের নিউ সুপারিনটেন্ডেন্ট আছেন, মাসিরা প্রত্যেকে প্রচণ্ড সহযোগিতা করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে, খাদ্যপ্রেমী ব্লকের তরফ থেকে। এতজনকে যে করেছে, আর দাদা তো আছেন ওখানে। আর আরেকবার আমরা প্রতিষ্ঠানের তরফ থেকে আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। খুব ভালো লেগেছে, আপনারা আসবেন, যে বাচ্চাদের খুশি হবে, ওনারা এনজয় করবেন।